একটা বিষয় খুব লক্ষ্য করার মতো, দেখেন বাংলাদেশের অনেক অনেক দায়িত্ব রাজনীতিবিদ, প্রশাসন সচিব, আমলা, তাদেরকে বাদ দিয়ে এবং মন্ত্রী মিনিস্টার যেহেতু এখন নাই, এমপি নাই, ছাত্ররা কাঁধে তুলে নিয়েছে এবং আলটিমেটলি তারা বই খাতা শিখে তুলে, হ্যাঁ, সেলফে তুলে রেখে এখন দেশের সমস্ত চিন্তায় আছে। আচ্ছা, মন্দ না অন্তত এবারে যে ইস্যুটা সারা দেশে লাগামহীনভাবে ছিনতাই, চাঁদাবাজি, তারপরে ধর্ষণ, এগুলো বেড়ে গেছে বলে অনেকে বলছেন, পত্রপত্রিকায় রিপোর্ট আসছে। সেই প্রেক্ষিতে ছাত্রদের একটা অংশ তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের তার পদত্যাগ চাইছেন। শেষ আলটিমেটাম হচ্ছে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে 24 ফেব্রুয়ারি 2025 এবং মানুষের কাছে ক্ষমা না চাইলে এই ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী যে ছাত্ররা তারা একত্রিত হয়েছে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। ইতিমধ্যে কী করেছে তারা, ঢাকা ইউনিভার্সিটি থেকে, টিএসসি থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গিয়েছে, সেখানে বাধার মুখে পড়েছে, ঢাকার যে মহাসড়ক অবরোধ করেছে, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং চলছে এবং তারা বলছে যে তারা জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী, জুলাই আন্দোলনের সক্রিয় ছাত্রছাত্রী, তাদের রক্তের উপর দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, কিন্তু বসে থেকে আইন শৃঙ্খলা সামলাতে তিনি ব্যর্থ হয়েছেন। ছাত্ররা 23 ফেব্রুয়ারি যখন এটা শুরু করে তার পরপরই মাঝরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি প্রেস কনফারেন্স করতে বাধ্য হন বলবো। সেখানে এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি গিয়েছেন। এটা অনেকেই আলাদা নিউজ করেছে, চোখে পড়েছে কি কথা হয়েছে তাদের সাথে, বা কোনো মেসেজ অথবা ভেতরের কোনো সমাধানের চেষ্টা। যাই হোক, পরের দিনটা অন্তত সেরকম বোঝা যায়নি। ছাত্ররা আরও বেশি একটু অ্যাগ্রেসিভ হয়েছে, কারণ হচ্ছে পথে ঘাটে মানুষ, মা বোন, আপনি কেউই তো নিরাপদ ফিল করছে না। একটা পালপিটেশন, অনেকেই বলছে যে হ্যাঁ আগে তো এরকম ছিল না, আপনি রাস্তায় যানজটে বসে থাকবেন, সেখানেও এসে চাপাতিওয়ালা, আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাবেন, চাপাতিওয়ালা, আপনি ভোরবেলায় পার্কে হাঁটতে যাবেন, চাপাতিওয়ালা, আপনি এবার বিকালবেলায় ওয়াক করতে, মর্নিং ওয়াক আর বৈকালিক ওয়াক যেটাই বলেন, চাপাতিওয়ালায় কোথায় এত চাপাতি বানায় দেয় কে এদেরকে? আমার মনের মধ্যে এটাও একটা প্রশ্ন, এরা তো চাপাতির শর্টকাট বানায় কিনে, বোধ হয় ওই যে কিচেন ক্যাবিনেট থেকে সংগ্রহ করে। যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এর পেছনে যদি আরও কারো হাত থাকে, এই যে আন্দোলন যারা করছে, ধরেন বাংলাদেশে তো আন্দোলনের ওই সময় যারা করে এখন যারা রাজনৈতিক দল করছে, এদের কথাবার্তার খুব একটা ভ্যালু আছে, এরা যেটা চায় সেটাই হবে। আপনি আমি জনগণ কী চায় তারা কী চায়, এবং বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন, উপদেষ্টাদের কেউ বলেছেন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই ছাত্ররা যারা আন্দোলন করেছে জুলাই, এবং তাদের রক্তের উপর দিয়েই তো, তাদের ত্যাগের উপর দিয়েই তো এসছে। সুতরাং এটা এখানে কৃতজ্ঞতা থাকতেই হয় বোধহয়। তো সেই জন্যে তারা যদি চেয়ে থাকে সত্যিকার অর্থে, তাহলে চেয়ারটাকে একটু নড়বড়ে, আর এই নড়বড়ে চেয়ার যদি হয় তাহলে কেন এই সরকার আসার পর 6 মাসের মধ্যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল নবশরীফ সাখাওয়াত হোসেন তাকে চেঞ্জ করা হয়েছে। এখন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কিন্তু একটু সাদামাটা মানুষ না, অন্তত কথাবার্তা তো আপনারা তাই বুঝেন। তো ওনাকে যদি আবার হাত দেওয়া হয়, বিষয়টা একটু কি কেমন হয়? কারণ কি, বা এর পেছনে কি আর কোনো গভীর রাজনীতি আছে? দেশের আইন শৃঙ্খলা সত্যিকার অর্থে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে না। শেখ হাসিনা একজন পেয়েছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, তিনি দীর্ঘ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শেখ হাসিনার সঙ্গে। তার টিউনিংটা খুব ভালো হয়েছিল, শেখ হাসিনা যেভাবে যা চেয়েছেন তা করেছেন। এর আগে বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর কিন্তু রেকর্ড খুব একটা সুবিধার না। বাংলাদেশের সবচেয়ে বড় টাফ মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ এই দেশে ডেভিল খুব কিলবিল করে, এত ডেভিল সামলানো কার পক্ষে সম্ভব বলেন, সেই ওঝা হয়ে ওঠা। যাই হোক, 6-7 মাসের মাথায় একজন চলে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে, তাকে অন্য পদে দেওয়া হয়েছে। আরেকজনের পদত্যাগের জন্যে যারা বলছেন তাদের রক্তের উপর দিয়ে বসেছে, তারাই আবার দাবি তুলেছেন। শেষ তো দেখা যায় কি হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেও তার শেষ রক্ষা হয় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।